কিল কালো কালো মাতার কে তার চাহিদা বেশি কালো মনের হিংসালে নিমতিতা নিমতা তিতা আরো তিতা তার চাহিদা বেশি তিতা 203 ঘর চাকা গোল পয়সা গোল গোলালু গোল আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল ঠিক না বাড়ি জোরে বলো হ্যাঁ কাউকে যদি জব্দ করতে হয় তো দুটো বিয়ে দিয়ে দিবেন দেখবেন ঠালা মরগা ও বাড়ি থেকে হয় বিষ খাবে নাহলে গলায় ধরে দিবে নাহলে বাড়ি থেকে দিবে বুঝতে পারলেন না দুটো মুসলমান দরদি গো ও দরদি গো আমি আপনাদেরকে শোনাই আল্লাহর নবীর বিবি খাদিজা কিন্তু চুপ হয়ে গেল বিশ্ব নবী কি বলছেন নবী গো আপনার তো আমার আগে কোনো বিবি ছিল না কেউ তো কারোর সঙ্গে আপনার বিবাহ হয় না আপনি দুইজন বিবি কোথায় পেলেন আল্লাহর নবী বলেন ও খাদিজা আমার দুইজন বিবি আমি কোথায় পেলাম তুমি কি জানো তুমি একটু শুনে নাও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার সঙ্গে দুইজন মহিলার জান্নাতের ভিতরে বিবাহ দেবে সুবহানাল্লাহ বলুন দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে সেই দুইজন বিবিকে তুমি জানো মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না একটু দয়া করে মেহেরবানি করে বলবেন আল্লাহ নবী বলেন খাদিজা দুইজন বিবির ভিতরে একজন বিবি হলো মা আসিয়া তার স্বামীর নাম ছিল ফেরাউন এ বাবা ফেরাউনের বিবি কি ছিল নাম কি ছিল বল আসিয়া ফেরাউন জাহান্নামী কিন্তু বিবি জান্নাতি বিবি বড় পরোজগারি নেক আল্লাহ ওয়ালি দিন ওয়ালা কলমা ওয়ালা কুরআন ওয়ালা দিন কে মাননে ওয়ালা আল্লাহ কে মাননে ওয়ালা সবাই ফেরাউনকে মেনেছিল কিন্তু বিবি আসিয়া কিন্তু স্বামী জানা অন্যভাবে মানে না আসিয়ার উপর এতটা অত্যাচার হয়েছিল এতটা পিতৃঘাত করা হয়েছিল এত মরুভূমির উত্তপ্ত গরম পানিতে উলঙ্গা করে দেওয়া হয়েছিল কাঠের উপর প্যারাক মেরে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো বুকের উপর পাথর দেওয়া হলো জল্লাদকে বলা হলো জল্লাদ রে আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবে ওকে মা নারী দেহ নরম দেহ প্যারাকের আপনার কথাগুলা শরীরে একটা 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 করে শরীরে ঢুকে যায় আর রক্তর ভূমকারি দিয়ে বেরিয়ে যায় আল্লাহ বলেন আমার ফেরেশতা মণ্ডলী আমার আসিয়া মরার আগে মৃত্যুর আগে তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও সুবহানাল্লাহ আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে রাসূল শুনো শব্দ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি যাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের বাড়ি আমরা জান্নাত কারা কারা যেতে চাই আল্লাহকে দুই হাত উঁচু করে দেখে দি তুলুন হাত কারা কারা জান্নাত যেতে চায় হাত তুলুন হাত তুলুন এই কে তুলে নিগো নামান কিছু কিছু লোক বলছে মৌলবি দেখতে পাবে এই মৌলবি দেখতে না পারে তো কে যেটা কেউ দেখে না কে দেখে যেটা কেউ জানে না কে জানে যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি রামনগরের লোক খুব চালাক মৌলবি আজিজু ধুন পড়া ও কি ঠকাবো আমাদেরকে আমরা রামনগরের মানে আমাদের মতন চালাক কে আছে হ্যাঁ
এ বাবা, আপনারা বদনা বুঝেন না? বদনা বুঝা বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে। কি করবে? আমি কথা কই না। হ্যাঁ, পানি খরচ করতে দিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব শেষ। বুঝে হবে কালকে হাফিজুল মৌলবি ঠকাইতে পারবে না, আর এই বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া, কালকে কি করে ঠকাছে আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলে না জিতলো। হ্যাঁ, তোরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে আল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে। টাকারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই বলবো মুসলমান গো, আমরা আল্লাহর একটা জান্নাতের দরজা দিয়ে ঢুকবো। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, পৃথিবীর জমিনে আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু একটা গুনাহ জীবনেও কোনোদিন ক্ষমা হবে না। সব গুনাহ আল্লাহ মাফ করে, কিন্তু একটা গুনাহ ক্ষমা হবে না। কোন গুনাহ? এই দেশের লোক করে না নাকি? শিরক করে। শিরক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতালা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়ে লোলডাঙ্গা পেয়ারডাঙ্গা লাদি হানফি সাফি মালিকি ছোট পীর বড় পীর খাজা পীর অমুক পীর তমুক পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তো খুব ফাটাবো, খাজা খুব ফাটাবো। সন্তান তার মালিক কথা কয় না। আমি পীরের দুর্নাম করিনি, পীর কে সেটা বলছি, পীর কাকে বলে সেটাও বলছি। এ বাবা, আজকে বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি যা ইচ্ছা যেটা ইচ্ছা সেটা আমি করতে পারি। পারে না? পারে না? জোরে বলুন। আল্লাহ বেরিয়ে আছে। আল্লাহ বলো আমি সব গুনাহকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। কোরআন তার প্রমাণ দিয়ে বলে দিল ইন্না শিরকা লাযুলমুল আযীম। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আযীম মানে বড়। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু আমার আল্লাহ শিরকের গুনাহকে ক্ষমা করবে না। মুসলমানরা নামাজ নাই, রোজা নাই, কুরআন নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। বাঁকুড়া জেলার নাম শুনেন আপনারা? সোনামুখী এলাকা এক সাধু বাবু বসে আছে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালা চট, মুখে দাড়ি আর মুছি এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ, এই মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দই দিয়ে, অত মুচকে ছেড়ে ধরতে হবে নাকি? ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুরআন নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, ওখানে সেজদা দেয় আর পুকুরে ডুব মারে। আমি বলছি কি ব্যাপার গো, এখানে ডুব মারে কেন? বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, তারা এই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে। বলছে কি রে, হ্যাঁ? আমি আবার বলছি ছেলে কিছু মনে করেন, একটা কথা বলবো। বলো। আপনি বলবেন না মনে করবো কেন? তোমরা পুকুরটাকে বুঝাও। কেন বুঝাবো? ওখানে
লোকের উপকার হয়েছে তো? বলে খাপা উপকার হোক আর না হোক ওটা আমি বলিনি, তাড়াতাড়ি পুকুরটা কালকের মধ্যে বুঝাবা। বলে কেন বুঝাবো? যদি না বুঝিয়ে দেয়, যদি বলবো শুধু কোনো বেটা ছেলে যদি ডুব মারে দেয়, তারা তো ছেলে হবে নাকি? নাকি বুঝেন আপনারা? বলুন তো। আমাকে বলি সে আপনি কি কথা বললেন? হ্যাঁ বলি কেন, তোমার কথা অনুযায়ী যেটা সেটা গুরুত্বপূর্ণ। তুমি মিলে যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না। হ্যাঁ এই মুসলমান, কি বলবো, কোনটা বলবো, কোনটা রাখবো, কোনটা ধোবো? আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দেবে, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ জীবনে কোনোদিন ক্ষমা করবে না। আজকে অনেকে আল্লাহকে রাগি গালি ফেলে, তাই না? হতভাগা, ওরে মুনাফিক, আল্লাহকে গাল দেওয়া মানে তুই নিজের গুনাহকে নিজে গুনানো। আমার গ্রাম সীতানগর, এই সীতানগর বাড়ি আমার। কোথা বাড়ি? সীতানগর, টপিদের কাছে বাড়ি। কিন্তু আমি এখন চলে এসেছি বধুরপাড়ায়। স্কুলে, প্রাইমারি স্কুলের ডান দিকে যে বাড়িটা আছে, ওই বাড়িটা আমার। আর আপনাদের এই যে হতভাগা শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা দায়িত্ব আছে আদায়কারী মানুষ, কি একজন নগণ্য গোলাম। কিন্তু এটা আপনাদেরকে বলে দিয়ে যায়, এটা আপনাদেরকে আমি বলে, এটা অহংকার করছি না। আপনাদের এই শেখপাড়াকে কেউ চিনত না। কি কথা বলেন? শেখপাড়াকে কেউ চিনত না। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা তথা বাংলাদেশের কয়েকটা জেলা এই শেখপাড়াকে ছিল। আপনারা কোথাও কোনো দেশে যে বিদেশে চলে গেলেন, কোন আলেম কোন মুসলমানের সঙ্গে যদি দেখা হয়ে যায়, বলবে আইজুল হককে চিনেন? বলে দেবে। অলিতে গলিতে দেখেন, সেদিনকে আমি শিলচরে জলসা করছি, শিলচরে 4 দিন আগে, যেদিন আপনি ফোন করলেন, শিলচরে। আল্লাহ কি পয়সা সম্পদ দিয়েছে মুসলমান, 95% মুসলমান এলাকাটা। করিমগঞ্জ, শিলচর। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড গুলো আছে ওখানে দাঁড়িয়ে আছে, মানে গাড়ি আসতে তো দেরি আছে, গাড়ি উঠে চলে যাবো। তো ওই যে কি বলে সে অটো গুলাকে, সিএমজি না কি বলে, হ্যাঁ, ওতে দেখছি ওয়াজ চলছে। 5-7টা অটো। আমি মুচকে মুচকে বাবু ব্যাগটা ঘাড়ে করে মুচকে মুচকে নিয়ে চুম করে হাসছি। আমি কিন্তু বলছি না কাউকে। একজন অটোওয়ালা আইনাতে দেখতে পেয়েছে, বুঝলেন, দৌড়তে দৌড়তে জড়িয়ে ধরে, হুজুর আপনি আইজুল হক সাহেব, কলকাতা বাড়ি লাই? বললে হ্যাঁ। তো তুমি কি করে চিনলি? আপনার আমাদের ঘর গাড়িটা, আপনার বাড়ি শেখপাড়া লাই? বলে হ্যাঁ। এ বাবা, এটা আমি অহংকার আপনাদেরকে বলিনি। এই শেখপাড়াকে আল্লাহর রহমতে কয়েকটা রাজ্যের লোক চেনে না তা নয়। আল্লাহু আকবার। এ দেখেন পকেটে ডায়েরি, এখনো মে মাস পর্যন্ত জালসা আছে প্রতিদিন। অক্টোবরে শুরু করেছি, এখনো মে মাস পর্যন্ত চলবে। আর এই বছর মোটামুটি 25 থেকে 30 হাজার জালসা খালি পেরিয়ে গেছে। হুজুর বলেন ক টাকা লিবার? খালি মুখ ফুটে বলেন, মুখ ফুটে খালি বলেন ক টাকা নেবেন? এ বাবা, আমি জালসায় যাব না বাংলাদেশে। 11ই ফেব্রুয়ারিতে একটা জালসা নিয়েছি, বলেছি 1 লক্ষ টাকা লেবার, প্লেন আপ ডাউন করবো, যদি হয়তো লে নাহলে যা। আমার দেশে মেলা জালসা। তো বলছি হুজুর তাই দিব, প্লেনের টিকিট কাটে আমরা পাঠিয়ে দিচ্ছি, টেনশন নাই, 1 লাখ টাকায় দেবো। তাহলে যাবো, যাবো 11ই ফেব্রুয়ারি। কি বুঝলেন? আল্লাহর রহমতে, এই আপনাদের দোয়াতে আমি আপনাদের কাছে আর বেশি বলতে পারবো না। বাপ, আমাকে যেতে হবে, কেননা আমার দুটো, আমাকে যেতেই হবে ত্রিপুরাতে। কালকে জালসা, পরপর 3টে জালসা আছে। এ বাবা, যদি খোদা না খাস্তা মিস হয়ে যায়, তাহলে ভাবছি ত্রিপুরা আমার এই বছর যাবো না, গেল্লি ঘেরবে। কি বলছেন? হ্যাঁ, যেহেতু অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে, টিকিট কাটিয়ে পাঠিয়ে দিয়েছে। এই বছরে আসাম, ত্রিপুরা, মেঘালয় মিলি এ বাবজি, আল্লাহু আকবার, 32 খানা খালি প্লেনের টিকিট কাটা আছে। বুঝতে পারলেন না? 32 খানা প্লেনের টিকিট অলরেডি কাটা আছে। আমি কাটিনি, ওরাই কাটিয়ে দিয়েছে। এ বাবা, যা হোক, আল্লাহ, আমি আপনাদের দেশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে। আপনারা যখন ডাকবেন, ডাকলে পাবেন। পাবেন না? পাবেন না? 15 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি না,
হ্যাঁ আপনাদের জলসা এখন ভুল করে হইতা সামনে নামে দেখিলি মেলা গোলমাল হয়ে যাবে নাকি আল্লাহু আকবার এই দেখেন বাবা ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দেখিলি একবার আল্লাহ এই তো রামনগর লেখা আছে 14 তারিখ শুক্রবার পহেলা ফাল্গুন আমি দিছি প্রধান বক্তা থামেন টেনশন নাই তো যা হোক বাপ আল্লাহ আবার সুযোগ দিলে কোনদিন হবে কি ইনশাআল্লাহ আমাকে যখনই ডাকবেন পাবেন কিন্তু আমাকে একটা জায়গায় যেতে হবে কিন্তু আমি মনে মনে করেছিলাম ভাই আমাকে বললো যে 8টার টাইমে দেবো আমি বলছিলাম 8টার টাইমে যদি যাই তাহলে 11টা পর্যন্ত বলবো কটা বলতো 11টা পর্যন্ত